কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও? আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি। মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ, ওই জন্য। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা? তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি না। বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা করা হয় ঠিক না। আছে। প্রিয় দর্শক, যে বিষয়টি কথা বলবো, কথাটা হচ্ছে কি, একজন মানুষ তিনি অনার্সে পড়ে, দ্বিতীয় বর্ষে তিনি অনার্সে পড়েন এবং কয়টা সাবজেক্ট নিয়ে পড়েন সেটাও সে বলতে পারে না, এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দেন তিনি সেটাও বলতে পারেন না। আমার কথা হচ্ছে, এই যে আপনি যারাকে দেখতে পাচ্ছেন, ইনিকে আমি নাপিত হিসেবে তাকে ছোট করতে চাই না। তিনি সেলুনের ব্যবসা আছে, তার নাপিতের দোকান দিয়েছে। কিন্তু এই লোকটি তিনি বলছেন তিনি অনার্সে পড়েন, কোন গ্রুপ নিয়ে পড়েন, কয়টা সাবজেক্ট, কয়টা পরীক্ষা দেন, সেগুলো সে জানে না। পরীক্ষা হলে যে সে পরীক্ষা দেয়, জাস্ট এটাই। আরে ভাই, আমার কথা হচ্ছে কি, আমি পড়ালেখা জানি না সেটা বললেই হয়ে গেল। এখানে মানিয়ে মিথ্যে কথা বলা, মানুষের কাছে ধোঁকা দেওয়া, এগুলা কি? এখন আজকে জাতির কাছে যে তিনি কতটা ছোট হলো, কতটা অসম্মানী হলো, সেটা তো জাতি বুঝতে পারছে। তাহলে ভাই, তোমার কষ্ট করে কেন তুমি সেই লেখাপড়া কে নিয়ে কেন একটা মিথ্যা কথা বলে আজকে মানুষের কাছে সমালোচনা আলোচনা হচ্ছে? আমাদের দেশটা কোথায় চলে গেছে দেখেন। যারা মেধাবী তাদেরকে আমরা মূল্যায়ন করি না। আপনি যদি ভালো একজন মেধাবী দেখেন, যিনি ভালো ডিগ্রি অর্জন করেছেন, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তাকে দেখবেন না টকশোতে। বিশেষ করে তার সাক্ষাৎকার টকশোতে নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। কোথাকার নাপিত টিকটকার এদেরকে নিয়ে ইন্টারভিউ নেবে, এবং সেই নাপিত টিকটকাররা যাদের কোনো যোগ্যতা নেই ন্যূনতম, উচিত ছিল ওকে ওখানেই একেবারে স্যান্ডেল দিয়ে পিটিয়ে বের করা উচিত জাতির সামনে। কিসের জন্য বললাম জানেন? যে একটা মানুষ যে পরীক্ষা হলে যে পরীক্ষা দেয়, কি পরীক্ষা দেয় সেটাও জানে না, কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করে সেটাও জানে না। মানে কতটা নিচু হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আজকে শিক্ষার মানকে, শিক্ষার যোগ্যতাকে কোথায় নিয়ে গেছে এরকম টিকটকাররা। এবং এই টিকটকার আবার ল্যাপটপ একটা নিয়ে বসে বসে কথা বলে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জাতির কাছে আমরা চাই ভালো একজন শিক্ষিত ছেলে যারা এই টকশোতে যাবে, কিন্তু আজকে এই টিকটকারকে টকশোতে নিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দিবেন। কি জন্য শেয়ার দিতে বলছি? যাতে জাতির কাছে এরকম মূর্খ মানুষগুলো যাতে আর মানে টকশোতে যায় মানুষকে, বাংলাদেশের শিক্ষার মানকে যাতে ছোট না করতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখেন আমাদের জাতির কাছে আজকে ভালো মানুষকে নিচ্ছে না, ভালো একজন ব্যক্তিকে নিচ্ছে না। নিচ্ছে কাকে? এরকম টিকটকারকে, যারা মনে করেন একটু টিকটকে সেলিব্রিটি নায়ক, মানে সেলুনের দোকান টোকান দিয়ে বাপরে বাপ নিজেকে একেবারে কিং মনে করে, বাংলাদেশের কিং হয়ে যায়, বাংলাদেশের এইটাও হয়ে যায়, বাংলাদেশের ওইটাও হয়ে যায়। অথচ যারা ভালো শিক্ষিত, ভালো মেধাবী, তাদেরকে আমরা আজকে দেখি না টকশোতে ডাকার জন্য। তাদেরকে ওরকম জায়গায় আপনি পজিশনে যেতেও পারতেছে না। মানে এরকম হয়ে গেছে। 2 দিন ধরে একটা সেলুনের দোকান দিয়ে মনে করেন নিজেকে কিং মনে করতেছে, অথচ সে কয় সাবজেক্ট নিয়ে পড়তেছে, কোন সাবজেক্ট নিয়ে সেটাও সে ঠিক মতো জানে না। সে নাকি অনার্সে পড়ে। যে ব্যক্তিটা অনার্সে পড়ে, সে অনার্সে কয়টা সাবজেক্ট, কি কি পরীক্ষা দেন, সেই পরীক্ষার মানে সাবজেক্ট গুলোর নামও বলতে পারে না। এই নাকি অনার্স। তুই পড়ালেখা জানিস তো সেটা ক্লিয়ার বললেই তো হইতো যে ভাই আমি পড়ালেখা জানি না। তাতে কি হয়েছে? আপনার কি মান সম্মান কমে যাবে? যে দর্শক, আপনাদের কাছে অনুরোধ করবো, সর্বোচ্চ শেয়ার দেন এই ভিডিওটা, যাতে পৌঁছায় যায়। এরকম নাপিত ঠাপিতকে যদি আপনি শেয়ার না দিয়ে কমেন্টে কিছু না বলে যান, তাহলে জাতির কাছে আপনি একজন দায়ী হয়ে যাচ্ছেন। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।